বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 9.2। আজকের আমাদের লেকচারটি হলো 4 নম্বর পর্ব। আমরা ইতিমধ্যে 3টি ক্লাস এই ত্রিকোণমিতি বিষয় নিয়ে সম্পূর্ণ করেছি। তোমরা যারা ক্লাসগুলো করোনি, অনুরোধ থাকবে সেই ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসে ভিডিওগুলো দেখার জন্য। তো যারা অলরেডি ক্লাসগুলো করেছো, আশা করি যে তোমাদের ক্লাসগুলো অনেক উপকার লাগবে। আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিকটি। আজকে গত যে ক্লাসের এইগুলো ছিল সেই ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো অর্থাৎ 9.2 যে ম্যাথগুলো আছে এগুলো অত্যন্ত সহজ। তোমাদের যে বিষয়টি বলে রাখা ভালো, অনেকেই এই চার্টটি দেখে ভয় পেয়ে যাও যে এই চার্টটি কিভাবে মনে রাখবো। ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল পাবা, বাট আমি যে তোমাদের ট্রিক্সটি দেখাবো, আমার মনে হয় না এর চেয়ে সহজ কোনো টিউটোরিয়াল তুমি এ যাবৎ দেখতে পাবা বা এখন পর্যন্ত আছে। তো সবগুলো কনসেপ্টই একটাই, বাট একটু ব্যাখ্যা করার যে ক্যাটাগরিগুলো সেগুলো অনেকের ভিন্ন হয়ে থাকে। তাই আমারটাও ব্যতিক্রমী নয়। আমার যেটা তোমাদের দেখাবো সেটাও একই বিষয়, কিন্তু যে বের করার পদ্ধতি আছে সেটা হচ্ছে একটু ভিন্ন রকম হবে, এই আর কি। তো কথা না বাড়ি আজকে ক্লাসটি শুরু করা যাক। খেয়াল করি, প্রথমত আমাদের এখানে 6টি টোটাল 60টি সারি করতে হবে। 60টি সারি এবং হচ্ছে 6টি কলাম। তাহলে আমাদের আরো 4টি সারি দরকার আর কলাম দরকার 6টি। আমাদের কলাম টানা হয়ে গেল। আমরা এখানে লিখব হচ্ছে অনুপাত পর্যন্ত লিখলাম, আর এখানে আমরা লিখব কোণ। আমরা অনুপাতগুলো কি জানি বলতো? অনুপাতগুলো জানি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা, রাইট? আর কোণগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। আমি তোমাদের চারটি শেখাবো এবং পরীক্ষার হলে কিভাবে তোমরা এই কাজটি দ্রুত সময়ে করতে পারবা এবং কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারবা সেই ট্রিক্সটি ভিডিওর শেষে বলবো। তো সবাই সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো, তাহলে অনেক কিছু আশা করি শিখতে পারবা। দেখো, আমরা প্রথমত 4টি অঙ্ক নিব। কি নিব বলতো? 4টি অঙ্ক নিব। যার জন্য আমরা লিখব হচ্ছে 0, 1, 2, 3, 4। 4টি না 5টি অঙ্ক লাগবে আমাদের। তাহলে 5টি আমরা অঙ্ক নিলাম। এই 5টি অঙ্ক হচ্ছে 5টি কোণ। মনে রাখবা, এখানে যে হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটি হচ্ছে 60 ডিগ্রি, এটি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? তো খেয়াল করি, এই 4টি অঙ্ক নিলাম। এখানে সর্বশেষ কত বলতো? 4। প্রত্যেকে তুমি 4 দ্বারা ভাগ করবা। প্রত্যেকে 4 দ্বারা ভাগ করবা। ঠিক আছে? আচ্ছা, ভাগ করার পর তোমাকে যেটি করতে হবে, এদেরকে আবার রুট করতে হবে। কি করতে হবে? রুট করতে হবে। তুমি বলবা যে স্যার, এগুলো কি আমরা মনে রাখতে পারবো? ভাই, এটা মনে রাখার কোনো বিষয়ই না। আমি তোমাকে দেখাচ্ছি বিধায় তোমার এটি করতে একটু দেরি হচ্ছে, বাট তোমার মনে হবে যে অনেক সময় ব্যাপার, কিন্তু না। মজার ব্যাপার হলো, পরীক্ষা হলে যখন করবা এটা তুমি অনেক দ্রুত সময় করে ফেলতে পারবা যদি তুমি এটা আয়ত্ত করতে পারো। একটু খেয়াল করি, এই 0 দিয়ে যদি তুমি 4x ভাগ করো, কি থাকে বলো তো? 0 দিয়ে 4x ভাগ করলে অবভিয়াসলি 0 থাকে। 0কে তুমি যদি রুট করো, তাহলে আলটিমেটলি যে মানটা তুমি পাবা সেই মানটা হচ্ছে
জিরো, রাইট? আবার এই 1 কে যদি তুমি রুট করো কি থাকবে? 1 থাকবে। আর 4 কে যদি রুট করা হয় কি থাকবে বলো তো? 2 থাকবে। তাহলে আলটিমেটলি এর মানটা হয় হাফ, রাইট? ওকে। আবার এখানে একটু খেয়াল করি, এই 4 দিয়ে 2 রে কাটলে কি থাকে? উপরে থাকে 1, নিচে থাকে 2, রাইট? তাহলে এর আলটিমেটলি যে রেজাল্টটা আসে, 1 কে রুট করলে কি হয়? 1, 2 কে রুট করলে হয় √2। আবার এইখানে যে মানটা 3 কে যদি রুট করি হবে কি? √3, আর 4 কে রুট করলে 2, আর এখানে কাটলে 1, 1 কে রুট করলে 1ই থাকে। দেখছো? তার মানে এবার তুমি এই যে মানটা পাইলা, এই মানগুলা যে পাইলা, এই মানগুলাকে তুমি সুন্দর মতো এই চার্টে বসিয়ে দাও। তাহলে 0 ডিগ্রির মান কত পাইলা? 0। 30 ডিগ্রির মান কত পাইলা? হাফ। আবার 45 এর মান কত পাইলা? 1/√2। আর 60 ডিগ্রি মান কত পাইলা? √3/2। আর 90 ডিগ্রি মান পাইলা 1। দেখছো কত সহজে বের করা যায়? শুরুতে তুমি 0 থেকে 0, 1, 2, 3, 4 পর্যন্ত নিবা, নেওয়ার পর হচ্ছে প্রত্যেকে 4 দিয়ে ভাগ করবা, রুট করে দিবা, বাস। তাহলে তোমার কষ্ট করে এগুলো মুখস্থ রাখতে হবে না। আর সিমিলারলি আমরা জানি এখানে যে মানটা গেছে এটা এখন পিছন থেকে বের করবে, তার মানে হচ্ছে কত? 1, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। তুমি তো বললা ভাই আমি তো এটা পেয়ে গেলাম, এখন আমি 10 এর মান কিভাবে বের করব? টেনশনের কোনো কারণ নাই, খেয়াল করি 10 এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। 10 সমান সমান কি বলো তো? 10 সমান সমান হলো সাইন বাই কস। সাইন বাই কি? কস। স্পেশাল সূত্র। এই জন্য মনে রাখতে পারি, উপরে দেখো কি আছে? সাইন, নিচে আছে কস, তাহলে 10 এর ঘরে আসবে সাইন বাই কস। আমরা কিন্তু এভাবেও মনে রাখতে পারি। খেয়াল করি তাহলে 10 যখন আমরা 0 মান বের করব তখন 0 ঘরে কি কি আছে বলো তো? 0 ঘরে আছে সাইনের মান 0, কসের মান হচ্ছে 1। 0/1 করলে কত হয়? 0। তার মানে 10 0 এর মান হচ্ছে 0। আবার 30 এর ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে কত হয়? সাইনের মান কত? সাইনের মান হচ্ছে হাফ। সাইনের মান হাফ। কসের মান কত? √3/2। তাহলে √3/2 এটাকে যদি আমরা করি পরবর্তীতে হাফ গুণন 2/√3, কারণ গুণ করলাম এটা উল্টে গেল, 2 2 কাটা, 1/√3, 1/√3। মজার বিষয় হচ্ছে তুমি এভাবে যদি করো এটাও তুমি এভাবে মান পেয়ে যাবা। এখানে পাবা হচ্ছে 1, এখানে পাবা হচ্ছে √3। এখন বিষয়টি খেয়াল করো, এখন সাইনের মান কত? 1 এখানে, আর কোসের মান কত? 0। এখন বলো তো তোমার কাছে ধরো 1 টাকা আছে, তুমি কি 0 জনকে ভাগ করে দিতে পারবা? কারণ 0 জন তো নাই, কি সেটা হচ্ছে অবাস্তব, মানে কি একটা কাল্পনিক, অর্থাৎ কল্পনাও সম্ভব নয়, কারণ 0 ব্যক্তি কখনো সম্ভবই নয়, তাই এটা হবে অসংজ্ঞায়িত। কি হবে বলো? অসংজ্ঞায়িত। আমি জাস্ট দিয়ে বিসর্গ দিয়ে বুঝিয়ে দিলাম। যেহেতু তুমি 10 এর মান পেয়ে গেলা, অর্থাৎ তুমি এটা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবা। এটা হচ্ছে কি দেখলা? 0/1 কত হয়? 0। আর এখানে 2 2 চলে যাবে, থাকবো কি? 1/√3। এই 2 2 চলে যাব, 1/√3। আর এটা একটা সেম, তাই কাটলে হয় কি? 1। আর এখানে এই 2 2 গেল, থাকলে কি? √3, আর নিচে থাকলে 1, √3 দিয়ে 1 ভাগ করলে √3। আর 1/0 এটা তো সম্ভব নয়, তাই এটি অসংজ্ঞায়িত। আর কট কার বিপরীত বলো? কট হচ্ছে এটির বিপরীত, তার মানে প্রথম হবে অসংজ্ঞায়িত, পরে হচ্ছে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে হচ্ছে 0। তাহলে আমার কিন্তু কোটের কাজ কিন্তু শেষ। থাকলো কি বলতো? সেক থিটা। সেক থিটা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সেকের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো। কিভাবে বলতো? আমরা জানি যে sec থিটা ইজ ইকুয়ালস টু 1/cos থিটা। তাহলে sec 0 সমান কত? sec 0 ডিগ্রি। এই 1 তো 1ই, cos মান কত? cos হচ্ছে 1, 1 1 কাটলে 1। তার মানে কি দাঁড়ালো বলো তো? তার মানে যে বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে sec 0 সমান কত? 1। আবার সিমিলারলি আমরা দেখতে পারি
যে sec 30 কত 30 ডিগ্রি। 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে এই 1 তো 1ই, এন্ড cos এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2, √3/2। তাহলে 1 তো 1ই ইন্টু 2/√3, তাহলে কি হয় 2/√3, এক দ্বিগুণ করলে 2/√3। তাহলে লিখতে পারি আমরা এখানে যে 2/√3। আর এটা কাটলে কি থাকে বলো তো? একটু আমরা যদি করি যে 45, 1 তো 1ই, আর cos এর মান হচ্ছে কত 1/√2, 1/√2। তো 1 তো 1ই, √2/1 কাটলে কি হয় √2, থাকলে হচ্ছে √2। আর 60 ডিগ্রি মান কত হয়? 1 তো 1ই, নিচে হচ্ছে cos 60, cos 60 মান কত? হাফ, কত বলো তো? হাফ। তার মানে 1 তো 1ই, 2/1, 1 কাটলে 2। আচ্ছা, আবার 90 ডিগ্রি মান কত বলো তো? 1 তো 1ই, cos 90 মান হলো 0। তাহলে আগের মতনই তো 1/0 সম্ভব নয়, তাই এটা অসংজ্ঞায়িত। খেয়াল করি এটা আবার কি হবে? cosec এইটার বিপরীত হবে, তাহলে অসংজ্ঞায়িত। এটা হচ্ছে 2, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে 1। এখন তোমাদের অনেকেরই বিরক্ত লাগবে যে হাই হাই এত কিছু করে এই চারটা মান মুখস্থ রাখতে হবে। ভাই বিশ্বাস করো, এর চেয়ে সহজ ভালো সহজ ট্রিক্স পাবা না। তুমি কষ্ট করে কি এটা মনে রাখবা, আর একটু তুমি এক্সপার্ট হয়ে গেলে কি তুমি দাও 10 বেলে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো এই জিরো তো লেখলা, লেখার পরে সাইন বাই কস দাও, 2 বনে গেল, 2 বাদ দিলা, থাকলো কি? উপরে থাকলো 1, নিচে থাকে √3। আর যেহেতু এটা দুটো সেম, কাটলে কি থাকে 1। আর এখানে এই 2 চলে যাবে, থাকবে কি √3, আর নিচে থাকে 1। তাহলে √3/1 কত হয়? √3। আর 1/0 অসম্ভব। দেখছো তুমি কত সহজ? আবার বলতেছি, এই 0 দিয়ে 1 কে ভাগ করো, কি হয় 0। আর এখানে 2 চলে যাব, থাকবো কি উপরে 1, নিচে √3। আর এখানে এই √2, এখানে দাও দুটোই সেম না, তাহলে সেম সেম কাটলে কি হয় 1। আর এই নিচের 2 কাটা, উপরে থাকে √3, নিচে থাকে 1, √3 দিয়ে 1 কে ভাগ করলে √3। তাই না? খুব মজার বিষয় না? আর এটা একটু করছি। আর এখানে তো আমরা cos এর একটা ফর্মুলা ইউজ করছি, তাহলে cos sec সমান 1/cos। তাহলে 1 এর বিপরীত কত হবে? ভাগ করলে 1ই দাঁড়ায়। আর এটাকে হচ্ছে কত? এটা শুধু উল্টে যাব, n আছে √3/2। খেয়াল করো এখানে দেখ একটু, n আছে √3/2, বাট এখানে আমরা জানি sec হচ্ছে cos এর বিপরীত, তার মানে 2/√3, 2/√3। আবার cos এটা কি হবে? যেহেতু √2 উপরে যাবে, নিচে থাকবে 1, তাহলে উপরে √2 ভাগ 1 দিলে √2। আর এটা হচ্ছে কি, এটা উল্টে যাব, 2 উপরে যাব, 1 নিচে আসবো, ভাগ করলে কি হয় 2ই হয়। আর এটা হচ্ছে 0, এটাকে বলে অসংজ্ঞায়িত, আর এটাকে বিপরীত করলে হয়। তুমি বিষয়টা খেয়াল করছো কত সহজ? না বুঝলে আবার আমার বলবা, তাই হবে। এটা শুধু জাস্ট উল্টে দিবা, cos রে উল্টা করবা। cos এর বেলায় কি আছে √3/2, n হবে 2/√3। এর বেলায় কি আছে √1/√2, নিচে sec এর বেলায় হবে √2/1। বাস এভাবে করলে কিন্তু হয়ে যাবে। ঠিক সেম ভাবে সাইন বেলাও তাই। আর তুমি 10 পাইলে ওইটা শুধু উল্টে যাবো, বাস একই অবস্থা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়েল, আমরা এই ভিডিওটি বেশি লং করবো না। আমরা নেক্সট পর্বতে আমরা এই টাইপের অর্থাৎ এই চার্ট থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করব। তো এই পর্যন্ত ভালো থাকো। তো সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।